তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল সঞ্চারী রান্না করে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমরা একদম ঠিক চ্যানেলে ক্লিক করেছো। যদি আমরা প্রত্যেকটা মানুষই আজকালকার জীবনে খুব নানান কাজে ব্যস্ত, কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, আদার্স কেউ ব্যবসা করে। তো বন্ধুরা, আমরা সবাই চাই তাড়াতাড়ি খুব চটজলদি রান্না করতে এবং সুস্বাদু যাতে হয় রান্নাটা। তো তার জন্য আমরা আজকে তোমাদের জন্য একটা সুন্দর টেস্টি রান্না নিয়ে এসে এবং খুব কম টাইমে তোমরা সেই রান্নাটা করে নিতে পারবে বাড়িতে। এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে যে রান্নাটা কেমন হলো। আমি যেভাবে করেছি ঠিক তোমরাও ঠিক সেইভাবেই করবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটার নাম হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। তো বন্ধুরা, তোমরা দেখে আমাকে রেসিপিটা পুরো জানাবে এবং একটুও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে কিছুক্ষণ পরেই ভিডিওটা দেখা হলেই তোমাদের আমি আবার কিছুক্ষণ পরেই আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাছটাকে পরিষ্কার করে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব এবং পরিমাণ মতো নুনটা দেব। আর হচ্ছে আমি অন্যদিন মাছের মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু আজকে যেটা একদমই মনে ছিল না, পরে মনে পড়লো যে আমি তো লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি। এবার মাছের মধ্যে আমি হলুদ আর হচ্ছে লবণটাকে মাখিয়ে নিচ্ছি এবং ইলিশ মাছে একটু সামান্য তেল দিলে খুব ভালো হয়, সেটা আমিও দিয়েছি। তারপরে একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা একটি কাজ করতে পারো যে ইলিশ মাছটাকে আমি ভেজেছি, কিন্তু অনেকে আবার না ভেজেও করতে পারো এই রান্নাটা, কিন্তু আমি একটু কাঁচা জিনিসটা পছন্দ করি না বলে তাই আমি মাছটাকে জাস্ট কড়াইতে ভেজে নিচ্ছি। এবার তোমরা মশলাটা করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একসাথে সর্ষে পোস্ত নিয়েছি পরিমাণ মতো, খুবই অল্প, যেহেতু মাছ অল্প আছে। তো এবার তার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি, 2-3টে, যেহেতু আমি পরে পেস্টে দিয়েছি বলে আর দিইনি, তাই এখন লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে এটা হচ্ছে পেস্ট করে নেব। তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি মশলা হিসেবে পেঁয়াজ নিয়েছি ফোড়নের জন্য, ওখানে হাফটা আছে, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা ওখানে যেহেতু পেস্টে সর্ষে পোস্ততে দিয়েছি বলে আমি কম দিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি সামান্য তেল দিচ্ছি, যেহেতু আমি বললাম যে আমি কাঁচা মাছটা পছন্দ করি না, তো তার জন্য মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেবো। কিন্তু দেখলাম মাছটা ভাজতে গিয়ে খুব সুন্দরই ভাজা হচ্ছিলো, কিন্তু মাঝখান থেকে আমি বেশি নাড়ানাড়ি করেছি বলে মাছটাতে একটু হালকা লেগে গেছিলো। তো ফ্রেন্ডস, তো এবার মাছটা ভাজা হোক, মাছটা ভালো করে ভেজে নেবে। আর ইলিশ মাছ খেতে জানো তো সবাই খুব ভালোবাসো এবং আমিও খুব ভালোবাসি। তো এবার মাছটাকে আমি তুলে নেব। তো এমন কোনো মানুষ নেই যে যারা ইলিশ মাছ খেতে একদম পছন্দ করে না। তো এবার আমি আরেকটা কড়াইতে তেলটা নিয়ে, মাছ ভাজার তেল নিয়ে, এবার সেই কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে যাওয়ার পর অবভিয়াসলি। তো এবার আস্তে আস্তে আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি ফোড়নের জন্য। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম হাফটা ফোড়নে দিয়েছি আর হাফটা হচ্ছে বাটাতে দিয়েছি। তো এবার পেঁয়াজটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। আর হচ্ছে একটু সামান্য এর মধ্যে তোমরা একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, পেঁয়াজ যদি খুব তাড়াতাড়ি ভাজতে চাও তাহলে তো পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা যায়। তো এবার হয়ে গেছে পেঁয়াজ ভাজা মোটামুটি লাল লাল করে, তোমরা দেখতেই পাচ্ছ ভাজতে শুরু করে দিয়েছি এবং শেষও হয়ে গেল, মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো এবার তোমাদের যদি খুব তাড়া থাকে তো তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো। তো এবার বন্ধুরা, আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই আদা, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম।
তো এবার সেই মানে একটু আমার, তোমরা কিছু মনে করো না, তেলটা বেশি পড়ে গেছে। তো তোমরা চাইলে এখনকার দিনে তো সবাই হেলথ কনসাস, তো তেলটা একটু কম দিতে পারো। আমি একটু তেল মশলা খেতে খুব পছন্দ করি। তো এবার মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব, কিন্তু যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবে। তো আমি অন্যদিকে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু হচ্ছে চিনি দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, তোমরা দেখতেই পাবে চিনিও দিচ্ছি। চিনি দিলে না, আর তোমরা এটাও করতে পারো, আমি এর মশলার মধ্যে দিয়েছি। অনেক সময় তোমরা ওই যে মানে যে মানে কি বলবো, ভাজাটা হচ্ছিল ওর মধ্যে একটু সামান্য পরিমাণ তোমরা চিনিটা দিতে পারো, কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি জিরে ধনে গুঁড়ো দিলাম, এবার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার দেখছো তোমরা যে একদম মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেই যে মশলাটা এখন বানালাম সেটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব। এর মধ্যেও তোমরা সামান্য পরিমাণ চিনি দিতে পারো, আমি যেহেতু আগে দিয়েছি বলে তাই আর এখন দিইনি। এবার মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। আমার এই মশলার ফ্রাইটা গন্ধটা খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কীরকম লাগছে, ইলিশ মাছ খেতে কেমন লাগে এবং রান্নাটা কেমন লাগছে। এবার আমি ভাজা ইলিশ মাছগুলো বললাম না তখন একটু খুলে খুলে গেছিলো, সেই দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে মাছটাকে ফুটতে দেবো। মাছটাও তাহলে ফুটবে এবং মশলাটাও ভালো করে কষে যাবে। তারপরে যখনই ফুটে উঠেছে দেখলে ভালো করে, তারপরে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম, তোমরা ওর মধ্যে রসুনও দিতে পারো, আদাও দিতে পারো, তাহলে অল্প পরিমাণ সব কিছু দেবে। তারপরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। তো আমার তো কথা বলতে গিয়ে জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে রাখলাম, 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। পরে সেটা এখন বলছি ভয়েস ওভারে, আমার দেখেও জিভ থেকে জল বেরিয়ে আসছে। কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে রেসিপিটা কি সুন্দর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং সুস্বাদুও লাগছে, দেখেই টেস্টি লাগছে এবং জিভে জল চলে আসছে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা পুরো ভালো লাগে তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও যাতে সবাই তোমরা নোটিফিকেশন পাও আমি ভিডিও ছাড়াকালীন। তো চলো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে রেসিপিটা কি সুন্দর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং সুস্বাদুও লাগছে, দেখেই টেস্টি লাগছে এবং জিভে জল চলে আসছে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা পুরো ভালো লাগে তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও যাতে সবাই তোমরা নোটিফিকেশন পাও আমি ভিডিও ছাড়াকালীন। তো চলো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।